তো পৌঁছে গেছি শিয়ালদা, পিছনে দেখতেই পাচ্ছ। Take me in the frame. Take me in the সবাই frame. যাচ্ছি I'm সান্দাকফু। handsome. I guess it will get more views. যত ভিউজ পেতাম তাও ডাউন হয়ে গেল শুভদীপের জন্য। না। তারপর আমরা শিয়ালদা থেকে রাত্রির 11:20 পদাতিক এক্সপ্রেস ধরে রওনা দিলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। ট্রেনে সবাই মিলে গান বাজনা করতে করতে আনন্দের সাথে একেবারে রাতের জার্নিটা খুব সুন্দরভাবে শুরু করলাম গন্তব্যস্থল সান্দাকফুর উদ্দেশ্যে। এনজিবি থেকে গাড়ি ভাড়া করে আমরা উদ্দেশ্য দিলাম দার্জিলিংয়ের দিকে। আমাদের প্রথম দিনের স্টে হবে দার্জিলিংয়ে। তো আমরা গাড়িটা ভাড়া এমনভাবেই করেছিলাম যে আমরা মিরিক হয়ে দার্জিলিং ঢুকবো সাইট সিন করতে করতে। তো শুরু হয়ে গেল আমাদের পাহাড় জার্নি। পাহাড়ের সেই আঁকাবাঁকা পথ ধরে আমরা এগিয়ে চললাম গন্তব্যের দিকে। চলে এসেছি মিরিক ঘুরতে ঘুরতে, পাখিরা আসছে পিছনে। টাইম হয়ে গেছে 1:35। 11টার সময় গাড়িতে উঠেছিলাম, গাড়ি 1:35 সামনে থেকে গাড়ি আসছে, উঠে যাবো। চলে গেল মিরিক লেক গার্ডেন। ঢুকতে গেলে ওখান দিয়ে এন্ট্রি আছে, 20 টাকা করে টিকিট পার হেড। টিকিট কেটে তারপর ঢুকতে হবে। এই ব্রিজটা মিরিকেই রেস্টুরেন্টের থেকে আমরা আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিই। খাওয়ার দাওয়ার খুব সুন্দরই ছিল এবং বাজেট ফ্রেন্ডলি ছিল। তারপর আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা ছিল পশুপতি মার্কেট। তবে আমাদের ভাগ্যটা খারাপ থাকায় পশুপতি মার্কেটটা সেই সময় বন্ধ ছিল, যেই কারণে আমরা সেখানে ঢুকতে পারিনি। এবং তারপর আমরা চলে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশন সীমানা। আমরা আছি ইন্ডিয়াতে, ট্রেনটা হচ্ছে নেপালের বর্ডার, নেপাল ইন্ডিয়া। নেপালে চলে এসেছি উইদাউট পাসপোর্ট। এই গ্রামটা নেপালে। উফ, অনেকটা ওয়াইড নিবি, ঠিক আছে? কান্নাকার গ্রেভিয়ারের উপরে ভাই, কান্নাকার গ্রেভিয়ারের উপরে দাঁড়িয়ে পড়েছি। গ্রেভিয়ারের উপর মার্কেট। সবাই ফটো তুলতে ব্যস্ত। পিছনে নেপাল, গ্রামটা নেপালে। পিছিয়ে পড়া নেপাল। আমি আছি ইন্ডিয়াতে, চলে আসলাম নেপালে। আবার ইন্ডিয়া, আবার নেপাল। যতবার ইচ্ছা ততবার বিনা পাসপোর্ট। ये क्या 10 का नोट है? 10 का, नेपाल का 10 का नोट है। मैं बाबा की रूम कुछ दे सकता दे 20 हम आपको 20 ही दे दे। थैंक यू। मनी लॉन्ड्रिंग। हाँ 500 का भी दे दो। नेपाल का कम नहीं, इंडिया का ज्यादा है। हाँ সীমানাতে মানি লন্ডারিং করার পর আমরা নেক্সট আমাদের যেখানে যাওয়ার ছিল সেটা ছিল লেপচা জগৎ। লেপচা জগতের পাইন ফরেস্ট।
পাইন ফরেস্টে লেপচা জগৎ, পুরো পাইন গাছের ইয়ে। ফাইনালি দার্জিলিং এসে পৌঁছালাম। গাড়ি থেকে জিনিসপত্র নামছে সব। দার্জিলিং পোস্ট অফিসের সামনে আমাদেরকে নামিয়েছে। ঠান্ডাটা খুব বেড়ে গেছে আগের থেকে, তো সবার আগে হোটেলে যাবো, তারপর ফ্রেশ হয়ে মেলে ঘুরতে যাবো। ব্যাগ দিয়ে দিয়েছি বাবা। होटल वाले भैया आया था हम लोगों को लेने, अभी जा रहे हैं होटल में। এখন আমরা যাচ্ছি মেলে ঘুরতে। মেলে ঘুরতে রাত্রিবেলা অনেক রাত হয়ে গেছে, টাইম এখন কটা বাজে, 9টা বাজতে যায়। তো পুরো ফাঁকা অন্ধকার। একটু বিকেল বিকেল আসলে হয়তো আরও বেশি লোকজন থাকতো, জমজমাট থাকতো। দোকানপাট এখন সব বন্ধ হয়ে গেছে ম্যাক্সিমাম। 9টা বেজে গেছে আমাদের আস্তে আস্তে। তো অন্ধকারেই ঘুরি, দেখি কী কী দেখার আছে। তারপর আমরা হোটেলে ফেরত এসে বেশ গান বাজনা করে জমজমাটভাবে জমিয়ে রেখেছিলাম আমাদের ট্রিপটাকে। মানে অনেক রাত অবধি আমরা গান বাজনা করেছি। যে হোটেলের রিসেপশন থেকে ফোন করে আমাদেরকে বলেছে, দাদা অনেক রাত হয়ে গেছে, পাশের রুমের লোকজন ঘুমাতে পারছে না, এবার তোমরা একটু গান বাজনাটা বন্ধ করো। তারপর আমরা সবাই ঘুমিয়ে পড়লাম। এবং নেক্সট দিন আমাদের সাথে কী হলো সেটা জানতে হলে নেক্সট এপিসোডটা দেখতে হবে, এবং তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে।